যখন 8 তারিখে অপুর সাথে দেখা করছি, তারপরে সে আমাকে এগুলো মানে ছেলেটা কান্না করে করে বলছে যে আমার হাতে আসলে কিছুই ছিল না, তখন আমার অবস্থা এমন ছিল, আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে সেটা স্বীকার করতে হবে। আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপুর ওয়াইফ, আমার নাম আনিশা। আমি গত 26 তারিখ থেকে আজকে পর্যন্ত, আজকে 14 তারিখ, আমি আমার সমস্ত রকমের কথাবার্তা বা একরকম মুখে কুলু পেটেছিলাম। আমি গোটা বাংলাদেশের মানুষের কথা শুনছি, মিডিয়া ট্রায়ালের বিষয়গুলো দেখলাম, কিন্তু সত্যিটা আসলে আড়ালেই থেকে গেল। আমি আজকে কিছু সত্য উন্মোচন করতে আপনাদের সামনে আসছি। বিষয়গুলো হচ্ছে যে অপু, জানে আলম অপু একেবারে অসহায় একটা ছেলে। ওর বাবা মা কেউ নাই, ওকে ব্যাকআপ দেওয়ারও কেউ নেই। ওর মনের মধ্যে শুধু একটা সাহস ছিল যে ও দেশের জন্য কিছু করবে এবং দেশের জন্য করছে। কথা হচ্ছে যে অ্যারেস্ট হওয়ার আগে, অ্যারেস্ট তো তাকে করে নাই, অ্যারেস্ট হওয়ার আগে গোটা একটা রাত তাকে অন্য জায়গায় কিভাবে নিয়ে যাওয়া হয় বেআইনি ভাবে, সারা রাত রেখে তাকে মানসিক টর্চার করে বিভিন্ন ভাবে ছোট ছোট করে ভিডিও ক্লিপ এগুলো অ্যাড করে শিখায়া এগুলা দিয়ে একটা ভিডিও ক্লিপ বানায় এখন ছাড়া হচ্ছে। এতদিন কেন এগুলো সামনে আসে? হ্যাঁ, এখন এই যে আপনারা এই ঘটনাগুলো দেখলেন, অ্যারেস্ট হওয়ার আগের দিন তাকে এভাবে করে বন্দি করে রেখে তারপরে এই ভিডিও যে রেকর্ডটা করলো, করে আজকে এসে ছাড়তেছে এতদিন পরে। হ্যাঁ, এগুলোর উদ্দেশ্য কি? এগুলোতে কার লাভ হইতে পারে? ওয়ার্ডিতে যেখানে নিয়ে যায় একজন রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ, ওইটার সব প্রমাণই আমার কাছে আছে। ওকে নিয়ে গেছে, কোথায় রাখছে, কি করছে, সবই আছে। এবং সকালবেলা ওরাই অপুকে অ্যারেস্ট করাইছে। ঠিক আছে, অপু একটা মামলা খাইছে, অ্যারেস্ট হবে, খুব ভালো কথা। কিন্তু এই যে বেআইনি ভাবে যে ঘটনাটা ওরা ঘটাইছে, একটা ভিডিও ধারণ করছে, তবে উদ্দেশ্য ছিল যে অপু একটা উপদেষ্টার নাম এখানে নিয়ে আসে। অপু কিন্তু ভিডিওতে কোথাও বলে নাই ওকে কেউ পুশ করছে, কোন উপদেষ্টা পুশ করছে যে তোমাকে চাঁদাবাজি করতে হবে, আমাদেরকে চাঁদার টাকা এনে দিতে হবে। অপু কিন্তু কোথাও এগুলো বলে নাই। ঠিক আছে, কোন 35 মিনিটের ভিডিওতে কোথাও অপু বলে নাই যে কোন উপদেষ্টা সরাসরি ওকে চাঁদাবাজি করার জন্য নির্দেশ দিচ্ছে। ঠিক আছে, এটা পুরাটাই সাজানো একটা ঘটনা, পুরাটাই একটা ট্র্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত। নাইলে বাংলাদেশে এত এত কিছু ঘটতেছে, এত এত সমস্যা তৈরি হইতেছে, তারপরেও তো অন্যদের তো এত হাইলাইট হয় না। মনে হয় যে হাজার হাজার মানুষকে ও একাই হত্যা করছে, এরকম একটা ট্রায়ালে ইচ্ছা করে অপমান অপদস্থ, এগুলো এত মিথ্যাচার। 4 দিন রিমান্ডে যখন ছিল তখন পুলিশ বিভিন্ন ভাবে ওকে হচ্ছে গিয়ে ব্ল্যাকমেইল করছে, শুধুমাত্র একটা নাম প্রকাশ করার জন্য, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখন ও এইটা নাম স্বীকার করানোর জন্য তাকে 2000 পুলিশ হত্যা করছে, সেই মামলায় ফাঁসাই দিবে এরকম হুমকি দিছে। বলছে যে 4 দিন রিমান্ড এটা তো কোনো ব্যাপার না, যতদিন রিমান্ড লাগে আমরা নিব, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ওই ভয়ে এতদিন মাইর খাইছে, 4 দিন টানা মাইর খাওয়ার পরে তার তো মানসিক অবস্থা ভালো না, এই ভয়ে। তারপর হচ্ছে ফোনে কিছু পার্সোনাল ছবি ভিডিওস আছে, এইগুলো পুলিশ হচ্ছে গিয়ে ভাইরাল করে দেওয়ার হচ্ছে হুমকি দিছে। এই বিষয়গুলো দেখায় ভয়ে ছেলেটাকে একেবারে শেষ করে ফেলছে এরা। এই যে এত অত্যাচার, এত এই কয়েকটা দিনে যত ঘটনা ঘটছে, সবই হচ্ছে একজনকে ফাঁসানোর জন্য, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ওনার নামটা নিতে পারলে যার স্বার্থ হাসিল হইতে পারে তাদেরই এই ঘটনা, তারাই এই ঘটনাগুলো ঘটাইতেছে। আমি যখন 8 তারিখে অপুর সাথে দেখা করছি, তারপরে সে আমাকে এগুলো মানে ছেলেটা কান্না করে করে বলছে যে আমার হাতে আসলে কিছুই ছিল না, তখন আমার অবস্থা এমন ছিল, আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে সেটা স্বীকার করতে হবে। আমি এতদিন অপুর যেন ক্ষতি না হয়, সে একটা নর্মাল জীবনযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমি ছুটছিলাম। ভাবছি যে একটা প্রবলেম পড়ছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিন্তু দেখি একের পর এক প্রবলেম, এখন আর মুখ বুঝে সহ্য করা যায় না, আর চুপ করে বসেও থাকা যায় না। আমার জীবনেরও নিরাপত্তা নাই, আমার হাজবেন্ডের জীবনেরও নিরাপত্তা নাই। আমি চাই এই সব কিছু বন্ধ হোক, এবং আমার এরপরে যদি কোনো ক্ষতি হয় বা আমার হাজবেন্ডকে অন্যায়ভাবে অন্য কোনো মামলাতে ফাঁসানো হয়, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে।